দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। পুজোর পরেই কি কলকাতার হাওড়া পুরসভায় ভোট হতে চলেছে? প্রস্তুতি শুরু করে দিল কি বিজেপি? কলকাতা এবং হাওড়ায় পুরো ভোটের জন্য কমিটি গঠন করেছে রাজ্য বিজেপি। দুই প্রাক্তন রাজ্য সভাপতিতে আস্থা রেখেছে বঙ্গ বিজেপি। কলকাতার দায়িত্ব দেওয়া হচ্ছে সুকান্ত মজুমদারকে, আহ্বায়কের দায়িত্বে তাপস রায়। আর হাওড়ায় পুরো ভোটের প্রস্তুতিতে রাহুল সিনহাকে দায়িত্ব বঙ্গ বিজেপির। বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। কমিটি গঠন হয়েছে, তাদের নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে। আমরা আরো কমিটি তৈরি করব, নিচের দিকে কমিটি তৈরি হবে। সবাইকে তো কিনে নিয়েছে, ববি বাকিং তো পকেটে পুরে নিয়েছে। আর ববি বাকিং একটা চামচা তৈরি হয়েছে, জাত খুইয়ে বসে আছে, গার্ডেন নিচে ঢুকতে পারছে না ববি বাকিং। অসংখ্য সিদ্ধি নিশ্চয়ই ভোট ওই যে 2090 সালে সিপিএম যেভাবে করেছিল, 2011 থেকে 21 অব্দি, 21 না 26 অব্দি যতগুলো নির্বাচনে, যা 26টা খালি পারল না বলে হয়ে গেল ইন দ্য ভোগ অফ মা, তো বাকি যত জায়গায় যেমনভাবে নির্বাচন করেছিল সেভাবে হবে। নির্বাচন হবে গণতান্ত্রিকভাবে, অবাধ, শান্তিপূর্ণ এবং রাজ্য পুলিশ করবে। কোনো বিরোধী অভিযোগ করতে নিশ্চিন্ত। এই খবরটা আমরা এক্ষুনি শুনলাম। দেখুন, আপনারা জানেন, আমি যদি এটা বলি যে আমরা পুরোপুরি প্রস্তুত, সেটা সত্যের অপলাপ করা হবে। আমি রিয়ালিস্টিক কথা বলতে ভালোবাসি, আমাদের দল থেকে আমরা মিসলিড করি না। আমাদের গত 1 মাসে 3 বার কলকাতা বিভিন্ন কাউন্সিলরদের, যারা কাউন্সিলর ছিলেন তাদের সাথে আমাদের মিটিং হয়েছে। গতকালও একটা মিটিং হয়েছে। আমরা প্রস্তুতি শুরু করেছি। আমরা আশা করি 1 মাসের মধ্যে আমাদের প্রস্তুতি খুব ভালো জায়গায় চলে যাবে। নিঃসন্দেহে হাওড়ার মতো 13 বছর ধরে ইলেকশন হয়নি, দুর্গাপুর যান 8 বছর ধরে ইলেকশন হয়নি। ইলেকশন ইমিডিয়েট হওয়া উচিত, তা নাহলে পরিষেবা হবে না, উন্নয়ন হবে না। আর ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করে রাজ্য সরকার বানিয়েছে, সমস্ত পুরসভা পঞ্চায়েত যেখানে ইলেকশন হবে সেভাবে লড়াই করে আমরা সেখানে আমাদের সরকার বোর্ড প্রতিষ্ঠিত করব, যাতে উন্নয়নের ধারা নিচে অবধি ঠিকঠাক যায়। তো তার জন্য বরিষ্ঠ নেতাদেরকে দায়িত্ব দিয়েছে।